হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? ভেবে দেখুন, কখনো কখনো আমরা এমন সব উদ্ভট মুহূর্তের সামনাসামনি হই যা একটি স্বপ্নের মতো মনে হয়। সেগুলি যখন আপনি আপনার বন্ধু এবং পরিবারকে বলবেন, তারা সম্ভবত আপনার কথাগুলিকে অবিশ্বাস করবে। তবে সৌভাগ্যবশত কিছু লোকের জন্য এই মুহূর্তগুলি তখনই ঘটবে যখন চারপাশে ক্যামেরা থাকবে এবং সেগুলি ক্যামেরায় রেকর্ড হবে। আজ আমরা আপনাকে এমন কিছু বিরল ঘটনা দেখাতে যাচ্ছি যেগুলি যদি ক্যামেরায় রেকর্ড না হতো তবে আপনি কোনোদিনও বিশ্বাস করতেন না যে সেগুলি ঘটেছে। এই ভাগ্যবান ইঁদুরটিকে দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশানে ক্লিক করুন। অ্যাটমিক বুম আন্ডার ওয়াটার 1958। এই পারমাণবিক বিস্ফোরণটি জলের নিচেই ঘটেছিল এবং আমরা আশ্চর্যজনকভাবে একটি মাশরুম মেঘ দেখতে পাই, যা আমরা স্থল স্তরের উপরেই দেখতে পাই। আমরা সত্যি আশেপাশে থাকতে চাই না যখন এরকম একটি বিস্ফোরণ ঘটে, যা যতই রোমাঞ্চকর দেখাক না কেন। এলিয়ান কটন ক্যামেরা ইন লাজান্টা। কখনো কখনো আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না যে ক্যামেরায় এগুলি ধরা পড়ে। ইউএফও দেখাটা মোটামুটি নিয়মিত, কিন্তু এলিয়ানরা কি আদেও আছে? একটি সিসিটিভি ক্যামেরা দ্বারা ক্যাপচার করা এই অত্যাশ্চর্য দৃশ্যটি দেখুন। যদিও এটি এলিয়ান কিনা তা আমরা জানি না। এলিয়ান বলতে অন্য বিশ্বের প্রাণীকে বোঝাচ্ছি। যাই হোক, কলোরাডো ড্রাইভ ওয়েতে এই উদ্ভট প্রাণীটিকে হাঁটতে এবং নাচতে দেখা গিয়েছিল। হর্স রাইডিং হোয়াইল স্ট্যান্ডিং। এই মানুষগুলি কিছু ঘোড়ায় চড়ছিল। তারা বসে থাকার পরিবর্তে তারা উপরে উঠে দাঁড়িয়েছিল এবং তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল তারা একটি বিশেষ গল্প কাহিনী থেকে বেরিয়ে এসেছে। ব্লু হোয়েল কার্কেস। বলুন তো এটা কি জিনিস? হয়তো জানেন না। এটি আসলে 80 টন নীল তিমির মৃতদেহ, যা একটি সমুদ্র সৈকতে ভেসে আসে এবং আটকে থাকার কারণে পচন প্রক্রিয়ার সাথে জড়িত সমস্ত গ্যাসের কারণে ফুলে ওঠে। কিভাবে এর থেকে মুক্তি পাবে তা নিয়ে হতবাক ছিলেন এলাকার বাসিন্দারা। এটা দেখে মনে হচ্ছে কোনো ধরনের এলিয়ান ডিম যা মহাকাশ থেকে পৃথিবীতে এসেছে। অ্যান এলিফ্যান্ট পেইন্টিং। আমরা যদি আপনাকে একটি হাতির ছবি আঁকা একটি হাতিকেই দেখাই তবে তা অসম্ভব বলে মনে হতে পারে, ঠিক কিনা? তাহলে সাক্ষাৎ করুন সুডা নামের এই 4 বছরের হাতিটির সাথে। ছবি আঁকার তুলি তার সুরে আটকে দিলেই সে ছবি আঁকা শুরু করে। আশ্চর্যের কিছুই নেই, কারণ প্রতিটি মানুষ পশুদের সাথে প্রচারণা করে না। হাতিটি একটি মানবিক উপায়ে প্রশিক্ষিত হয়েছিল। ফায়ার ফাইটিং হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি বনের আগুন নেভানোর জন্য বেরিয়েছিল এবং এটি ঠিক সেই কাজটি করতে পেরেছিল। সেদিন এক ফোঁটাও জল নষ্ট হয়নি। নির্ভুলতার জন্য পাইলটকে অনেক ধন্যবাদ। ম্যাসিভ মাডস্লাইড। একটি বাঁধ খুলে দিয়েছে এবং এটি উপচে পড়ছে। মনে হচ্ছিল একরাশ চকলেট একটি নদী তৈরি করছে। মেকআপ ডিউরিং আর্থকুইক। কোনো মহিলারা ইন্টারনেটে মেকআপ টিউটোরিয়াল করে যাতে যতটা সম্ভব ভিউ পাওয়া যায়, এবং কেউ 1000 ভিউ পেলে কেউ মিলিয়ন। এই আশায় একজন মহিলা নির্দোষভাবে তার শ্রোতাদের মেকআপ টিপস দেওয়ার চেষ্টা করছিলেন এবং হাসি মুখে এটি সব ঠিকঠাক চলছিল। হঠাৎ কিছু ভুল হয়ে যায়। তিনি আমাদের দেখাতে শুরু করেন কিভাবে লিপস্টিক ঠোঁটে প্রয়োগ করতে হয়। হঠাৎ আসে ভূমিকম্প, আর মহিলার লিপস্টিক শুধু ঠোঁটেই দেওয়া হয়নি, একেবারে এদিক ওদিক হয়ে যায়, আর পুরো ঘটনা সকলের সামনে এসে পড়ে। টিচার ডেমনস্ট্রেট হাউ টু এসকেপ ফ্রম আ বুল। একজন শিক্ষক ক্লাসের বাইরে সবাইকে একটি ব্যবহারিক প্রদর্শনের মাধ্যমে শেখাতে চেয়েছিলেন ষাঁড়দের থেকে কিভাবে বেঁচে ফেরা যায়। তাই সে তাদেরকে ক্লাস থেকে বের করে একটি খালি জায়গায় দাঁড় করিয়ে দেয় এবং সম্পূর্ণভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হয়। তিনি শেখাতে চেয়েছিলেন ষাঁড়েরা স্থির থাকা কাউকে আক্রমণ করে না। আপনার চিন্তা করা উচিত, যদি আপনি কখনো একটি ষাঁড়ের মুখোমুখি হয়ে পড়েন তবে এই ট্রিক ফলো করে দেখতে পারেন, যদি বিশেষভাবে অন্য কোনো উপায় না থাকেই, তবেই, নচেত একদমই না। ওয়েব পুল। 19 শতকের শেষের দিক থেকে মনুষ্য সৃষ্ট তরঙ্গ পুলগুলি তৈরি হতে দেখা গিয়েছে। মানুষেরা চায় ঢেউয়ের রোমাঞ্চ অনুভব করতে, তাই এই ব্যবস্থাপনা। এখানে আমরা দর্শনার্থীদের একটি বড় দলকে দক্ষিণ কোরিয়ার একটি কৃত্রিম পুলে দেখতে পাই। এটি একেবারে বিশৃঙ্খল, কারণ এই লোকগুলি বিশাল ঢেউ দ্বারা চারপাশে নিক্ষিপ্ত হচ্ছিল। উত্তেজনার চিৎকার হয়তো আপনি শুনতে পাচ্ছেন। ওশান অফ ওয়েস্ট। আপনি ভাবতে পারেন যে লালচে জলের এই বিশাল পুকুরটি আসলে কি বর্জ্যের সংগ্রহ, তবে একদমই নয়। উত্তর ক্যারোলিনার একটি লুকোনো খামারের উপর একটি ড্রোন ক্যামেরা ওড়ানোর সময় ফিল্ম মেকার মার্ক অফ রাইস দ্বারা এই পুলটি আবিষ্কার করা হয়েছিল। অবশ্যই অনেক স্থানীয় বাসিন্দারা এই আবিষ্কারের দ্বারা হতাশ হয়েছিলেন, কিন্তু এই পুলের অস্তিত্ব দেখে তারা সত্যি অবাক হননি, কারণ আশেপাশের বাড়িগুলিতে শূকরের বর্জ্যের গন্ধ খুব স্পষ্ট ছিল। শুধু কল্পনা করুন, 1000 শূকরের বর্জ্য এই পুলে ফেলা হতো। অত্যন্ত বিষাক্ত
বর্জ্যের কারণে পুলটিকে একদম লাল বর্ণের মনে হয়। আশেপাশের বাসিন্দাদের জন্য গন্ধ এতটাই তীব্র ছিল যে তারা সাধারণত তাদের দরজা এবং জানালাগুলি খুলতে পারতেন না। রিয়েল সাইক্লোন, এই আসল ঘূর্ণিঝড়টি জাপানের একটি নৌকা থেকে এক ব্যক্তি ক্যামেরায় রেকর্ড করেছিল। এটি 100% বাস্তব, কোনো সিজিআই ভিডিও নয়। কখনো কখনো এরূপ বিরল ঘটনা ঘটে যায়, যা বাড়িতে এসে সবাইকে বললে পাগল বলে। মনে রাখবেন, আমরা যে বিশ্বে বাস করি তা যথেষ্ট ভীতিকর। ঘোস্ট টাউন, এখন এখানে একটি কৌতূহলপূর্ণ ভিডিও রয়েছে। রামাডি শহর চরম খরার কবলে পড়েছিল, সুতরাং শুষ্ক পরিবেশে একটি লুকোনো ভূতের শহর তৈরি হয়েছিল, যা সাধারণত এই রাজ্যের একটি জলাধারের নিচে অবস্থিত। এই ড্রোনটি 1860 সালে নির্মিত এই ভূতের শহরের ভিডিও ধারণ করেছিল। যাই হোক, 1950-এর দশকের শেষের দিক থেকে এটি পরিত্যক্ত হয়েছিল এবং অন্ধকারের নিচে ঢাকা পড়েছিল। রামাডি শহরে বছরের পর বছর ধরে প্রায় 100 থেকে 200 লোক ছিল এবং এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয় না 1930 সাল পর্যন্ত। তবে তারপর এটি হ্রাস পেতে শুরু করে। তবে বর্তমানে কিছু কিছু বিল্ডিং এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। ট্রাঙ্ক অন ফায়ার, প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। এই ভিডিওটি অনেকটা বিভ্রান্তিকর, যা দেখে মনে হচ্ছে এটি সরাসরি টুইন পিকসের বাইরে, কিন্তু অনেকে দেখে ভাবতে পারেন এগুলি সত্যি নয়। তবে এটি বাস্তব ভিডিও। এখানে আসলে ঘটেছিল যে বজ্রপাত একটি গাছে আঘাত করে এবং এটির ভেতরে আগুন ধরিয়ে দেয়। তবে এটি দেখতে একদম পরাবাস্তব দৃশ্য মনে হতে পারে। বাইক ড্রাইভিং অন ইটস ওন, এই বাইকটি হয়তো নিজেই মনস্থির করেছিল যে এটির রেস থামাবে না, কারণ যে এটি চালাচ্ছিল তাকে ফেলে দিয়েছিল বাইকটি। এটি ভুল পথে থাকা সত্ত্বেও তার দৌড় সে সম্পূর্ণ করেছিল। লাকি র্যাট, রাস্তা থেকে রেকর্ড হওয়া এই ভিডিওটি দেখে সবাই রীতিমতো ভয় পেয়েছিল। একটি ঘরের কোনায় এই ইঁদুরটি ছিল, যে কার্যত ভয়ে কাঁপছিল। তাই সে ভয়ে দৌড় দেয় এবং রাস্তার দিকে দৌড়ে যায়। তারপর সে একটি গাড়ির ছুটে যাওয়া থেকে বেঁচে যায় এবং তারপর আবার একটি গাড়ি থেকে সে বেঁচে ফেরে। এইভাবে সে 1 মিনিটে 3টি মৃত্যুর অভিজ্ঞতা একসাথে অর্জন করে। সলভিং 3 রুবিক্স কিউব অ্যাট দি সেম টাইম, এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি যতই ভালোই হন না কেন, সম্ভবত আপনার থেকে একটি স্মার্ট বাচ্চা কোথাও লুকিয়ে আছে। জাগলিং তো অবশ্যই কঠিন, সাথে রুবিক্স কিউব সমাধান করা আরও কঠিন, কিন্তু এত কিছুর পরও এই বাচ্চাটি 3টি রুবিকের কিউবকে একই সাথে জাগলিং করতে পারে এবং একই সাথে সে সেগুলিকে সমাধান করতে পারে। আর্চার ক্যাচেস অ্যারোব্লাইন ফোল্ডেড, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কাজ নিতে ইচ্ছুক। আমি জানি না এটি একটি দক্ষতা বা সাহসিকতা হতে পারে, কিন্তু এই তীরন্দাজ ব্যক্তির চোখ বেঁধে তার দিকে আসা একটি তীরকে ধরতে পারে। ওম্যান রাইডস 3 হর্স, এই বিশাল প্রাণীগুলি একটি প্রথায় একত্রিত হয়। একে ট্রান্সহিউম্যান বলা হয় এবং এতে ফ্রান্স, ইতালি এবং মরক্কো দেশ জুড়ে পুরো 3 সপ্তাহ ধরে ভ্রমণ করে। 1000-এরও বেশি ঘোড়া এবং 3000-টিরও বেশি ভেড়া। তবে সবচেয়ে ভালো দিক হলো এই মহিলা একেবারে 3টি ঘোড়ায় চড়তে পারে। এটি করার জন্য তাকে খুব আরামদায়ক দেখতে মনে হয়। আর এটাই আজকের ভিডিওর সমাপ্তি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।